হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এখন জিরে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন এগুলো আমি ভাজবো। পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিই লাল লাল করে, তারপরে তরকারিটা করো। এই যে এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো এই যে বড়ি, গুঁড়ো গুঁড়ো বড়ি ছিল খানিকটা, এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু ভেজে নিই তেলের উপরে। আজকে বড়ি ভাজা দিয়ে ফুলকপি কী করবো, ঝোল সবজি বানাবো। ঝোল বানাবো, তুই ঝোল বানাবো না শুকনো বানাবো তাই বল? ঝোল। আচ্ছা, এই যে ফুলকপি কেটে ধুয়ে রেখেছি, এখন এগুলো আমি এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। সব ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, এখন এর উপর দিয়ে দেবো একটু লবণ আর হলদি, হাফ চামচ মতো হলদি দিলাম। দিয়ে এখন সবজিটা ভালো করে হলদি দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিই ফুলকপিটা। বড়ি দিয়ে ফুলকপি বানানো কিন্তু হেভি টেস্ট হয়। এই বড়িগুলো নিয়ে এসেছিলাম কলকাতার থেকে, আমার ভাইরাও দিয়েছিল, তাই এই বড়ি দিয়ে বড়িতে সব খাওয়া হয়ে গিয়েছে। এখন আর ওই অল্প কাটাই ছিল, ওই গুঁড়ো কাটাই, তার মধ্যে গুঁড়ো কাটাই দিয়ে দিই, অনেকদিন হয়ে গেছে পড়ে আছে, তার জন্য দিয়ে দিলাম কিছুদিন মধ্যে। এখন এটা ভাজা ভাজা হোক, তারপরে অল্প জল দেবো, বেশি না। এখন এই যে আরও ভাজা ভাজা করবো, একটু ভালো করে ভেজে নেবো, নিয়ে এখন আমি একটু ঢেকে দেবো, ঢেকে ঢেকে ভাজবো। ঢাকলে একটু জলটা বেরিয়ে যাবে, আমি পরে দেখাচ্ছি। এখন একটু হালকা করে দেখি কতটা ভালো ভালো হয়। এই দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, ফুলকপির কালারটা একদম গুঁড়ো গুঁড়ো। এখন এর মধ্যে একটু দেবো মশলা, একটু ভালো এগুলো দিলাম, করে অল্প একটু হাফ চামচ মতো মশলা দিলাম, দিয়ে এখন এটা ভালো করে মিলিয়ে নিই। ভালো করে ভেজে এরকম দিয়ে এবার একটু জল দিয়ে দেবো। শুকনো বানাবো না, একটু গাঢ় বানাবো। আর একটু জল দিতে, এই যে আরও একটু জল দিচ্ছি। একটু গামাকা সবজি করবো, বেশি ঝোলও না বেশি শুকনো না, এরকমভাবে। এখন দিয়ে দিচ্ছি এই যে একটা টমেটোটা কেটে দিলাম, টমেটোটা এখন মধ্যে মিলিয়ে এখন আবারও একবার ঢেকে দেবো তরকারিটা। নিজে আবার ঢেকে দিচ্ছি, পরে দেখাচ্ছি আবার। এই যে আমার এখন তরকারিটা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর গামাকা তরকারি হয়েছে, একদম নিরামিষভাবে। এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, ফুলকপিটাও সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। ঝোলও না বেশি শুকনোও না, সুন্দর হয়েছে তরকারিটা। আজকে ফুলকপি আলুর সবজিটা কেমন হয়েছে দেখুন, সুন্দর হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন।